সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিলই থাকবে, সেই সঙ্গে বহাল থাকবে হাইকোর্টের রায়ও। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায়ে সকালে এ আদেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ। এতে সংবিধানে গণভোট ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো। রায়ে কিছুটা সন্তোষ জানিয়েছেন আপিলকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেন, আদালত পুরো বিষয়টিকে সংসদের দিকে ঠেলে দিয়েছে, তবে রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত সংসদেরই নেওয়া উচিত উল্লেখ করে জামায়াতের আইনজীবী জানান, এতে সংসদের দায়িত্ব আরও বেড়ে গেল। একদলীয় শাসন ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই সংশোধনী আন্দোলন করা হয়েছে। তো সেটা হাইকোর্টে যখন চ্যালেঞ্জ হয়, তখন 2024 সালে হাইকোর্টে একটি রায় দেয় এবং রায় দিয়ে ওই সংশোধনীর 4টি বিষয় বাতিল ঘোষণা করে এবং সেই রায়টি আজকে আপিল বিভাগ বহাল রেখেছেন। 7 ক এবং খতে ছিল এই সংবিধানের কতগুলো বিষয় আছে, এগুলো পরিবর্তন করা যাবে না। যদি কেউ পরিবর্তন করেন তাহলে সেটা হবে সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা। আমাদের হাইকোর্ট বিভাগ এই অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আপিল বিভাগে এই অনুচ্ছেদ অসাংবিধানিক থেকে গেল।